রিফাইন্ড অয়েল সার্ফ পর্যন্ত দইটাকে খাটালাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবারে সকালের ব্লগটাকে শেষ করে আবার এখন একটা ব্লগ স্টার্ট করলাম। কারণ এই কদিন না ঘুরে এসে এতটাই কি বলবো টায়ার্ড লাগছে যে সকালের দিকে যে ব্লগটা স্টার্ট করছি সেটা এতটাই ছোট হয়ে যাচ্ছে, পরের দিনের সকালটা না দিলে হচ্ছে না ব্লগটা। সেই জন্য বাধ্য হয়ে সকালটা টেনে দিলাম। তনু বলছিল যে যেদিনকে ব্লগ সেদিনকেই দাও, তুমি সকালটা কেন টেনে দিচ্ছ আবার। আসল কথা যেদিনকে এলাম সেদিনকে তো তোমার এক তো এসে একটু সময় পাইনি, বাজারে গেছি, বাজার থেকে এসে আবার রান্না করে খেয়ে পুজো করে আবার ব্যাংকে গেছি, ব্যাংক থেকে 4টের সময় এসে আর শরীর দেয় বলো তো, আর শরীর দেয়নি। তখন বাধ্য হয়েই আমাকে কি হয়েছে, ব্লগটা ছোট হয়ে গেছে, মাত্র 5-7 মিনিটের ব্লগ হয়েছে। এরকম ব্লগ কি কোনো দিন দিই? অন্তত মিনিমাম 10-12 মিনিটের ব্লগ হলে ঠিক আছে। ওই জন্য বাধ্য হয়ে সকালটা টানতে হলো। তো সকালবেলা সমস্ত কাজ করলাম, তনু বেরিয়ে গেল অফিসে, রান্না খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি তোমার রান্নাঘরটা পরিষ্কার করতে। চাদরগুলো অনেক দিন ধরে পাতা ছিল, সেই চাদরগুলোকে তো তোলা হয়নি। আর যেদিনকে এলাম সেদিনকেও ভেবেছিলাম যে চাদরটাকে আমি তুলে দেবো, কিন্তু ওই যে এসে আর শরীর দিল না, টাইমও পেলাম না, সবটা মিলিয়ে ওই জন্য তোলা হয়নি। আজকে তোমার শুক্রবার, সেই জন্য আজকে বলি না, আজকে চাদরটাকে তুলে চেয়ারে জড়ো করে রাখি, বরঞ্চ কালকে কাচবো। আজকে কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো এখনও মেলা হয়নি, কোনো পড়ে আছে বাথরুমে। এবারে তো মোটামুটি কাজ হয়ে গেছে। এই ঘর দালানটা ঝাঁট দিয়ে ঘর দালানটা মুছলে এবার তারপর তোমার চান টান করে নেবো, করে নিয়ে তারপর পুজো করবো। এবার ঝাঁটটার দিয়ে এখানে একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে সমস্ত ময়লা টয়লা নিয়ে একবারে নিচে স্নান করতে যাওয়ার সময় ফেলে দেবো। কারণ আমি না ডাস্টবিনের মধ্যে খুব একটা বেশি ময়লা জমিয়ে রাখি না, কারণ এখান থেকে কোনো রকম যদি পচা দুর্গন্ধ বেরোয় তোমার ঘরেতে না নেগেটিভ এনার্জি কাজ করে, জানো তো। সবসময় চেষ্টা করি ডাস্টবিনটা সবসময় পরিষ্কার রাখা, রেগুলারের ময়লা রেগুলার ফেলে দিয়ে আসা। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। দুপুরে খাওয়া চাটনি, ডিম সেদ্ধ, বড়ার তরকারি আর মিষ্টি দই, এই হলো আমার ভাত। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা বাজে তোমার 6:30। এখন একটু ঘুগনির কড়াইটাকে সেদ্ধ বসালাম। আর এখানে বাসনগুলো তো দুপুরবেলা ভাতটা খেয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু চাটা বসে খাই। করবো জানো, ভাবছি তোমার ওই এতে যাব, একবার দোকানে যাব। সকালবেলা তোমার যাবো বলে যাওয়া হয়নি, সর্ষের তেল ফুরিয়ে গেছে। তারপরে তোমার ফুরিয়ে গেছে, বিস্কুটটা কোথায় আছে দেখছি, সর্ষের তেল ফুরিয়ে গেছে। তারপরে তোমার রিফাইন্ড অয়েল ফুরিয়ে গেছে, আর কমফোর্ট ফুরিয়ে গেছে, কাপড় কাচা পাউডার ফুরিয়ে গেছে, খালি কাপড় কাচা লিকুইডটা রয়েছে, বুঝলে তো। ওগুলো একবার আনতে যেতে হবে, ওগুলো নেই। আর এই একা থাকলে কি বলো তো, এইটা নেই ওটা নেই সেটা নেই, একবার করে যাও আনতে, যেন জীবনে একটু শান্তি নেই। একটু যে বসবো, একটু যে ভাবো যে ঠিক আছে আজকে বেরোতে হবে না, ধর সেই বেরোতেই হয়। সকালবেলা বলেছিলাম বেরোবো, আর ভালো লাগে কাজ করতে করতে বেরোনোর সময় হয় না একদম। কখন কি করব, কদিন ধরে ছিলাম না, ঘর দাঁড়ান তো একদম 1 হাঁটু 2 হাঁটু হয়ে আছে, আর বেরোনো যায় বলো দেখি। ওই জন্য সকালবেলা আমি একদম বেরোতে পারিনি। আর এখন আমাকে বেরোতে হবে, দেখো ক্যামেরাটা আমার টলবল করছে। আর এখন চা নিয়ে আর বিস্কুট নিয়ে একটু বসলাম, বসে একটু খাই। 6:45 বাজে, তনু অফিস থেকে বেরিয়ে পড়েছে, ছুটি হয়ে গেছে। দেখতে দেখতে শুক্রবার দিনটা কেটে গেল, কালকে আবার শনিবার, পরশু দিনকে রবিবার, বুঝলে না। তো চলো এখন খেয়ে দিয়ে চুপ করে বসি। এই চুপ করে বসি বলে যাই একটুখানি ঘুরে আসি, জিনিসপত্রগুলো কী কী দরকার না দরকার নিয়ে আসি। কদিন ধরে ঘোরাফেরা আনন্দ তো বেশ ভালোই কাটলো আমাদের। হ্যাঁ, বাইরে ঘুরতে যেতে খুব ভালো লাগে। তারপরে এসে যে কাজগুলো করতে হয় না, একদম অবস্থা কেরাসিন হয়ে যায়। এই এত কাছাকাছি কাজতে করতে করতে হয়ে যাচ্ছে। ঘর দালানটা কালকে বৃহস্পতিবার মোটামুটি একটা হালকা করে করে দিয়েছিলাম। আর আজকে তো অনেকটা সময় পেয়েছি বলে ভালো করে পরিষ্কার করে মুছলাম, ঝাঁট দিলাম, এক গাদা কাছাকাছি করেছি। সব কিছু করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। চলো এটা খাই, খেয়ে দেখি। আজকে রাত্রেবেলা হচ্ছে এখন ঘুগনি, আর রুটিটা হয়ে গেছে। এই ঘুগনি রুটিটা করে রেখে দিয়ে তারপরে দোকানে যাব। এই যে সর্ষের তেল, রিফাইন্ড অয়েল, সার্ফ এক্সেল, একটা কমফোর্ট আর মুগের ডাল, আর এই হচ্ছে তোমার মুরগি ঠাকুরের জন্য। আজকে তনু তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি বলতে ও তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছে, চলে এসেছে। চা একবার আমার খাওয়া হয়ে গেছে, আমাকে এসে বলছে তুমি চা খেয়েছো? আজকে কেন? বলছে যে তাহলে একটু চা করতে, একটু পপকর্ন ভাজতে। আবার আমাকে বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হলো, না না চা খাইনি, তাহলে একটু চা করো বলে আবার ওর সাথেই দোকান থেকে বাড়ি ফিরলাম। এসে আমি এখন আবার পপকর্ন ভাজছি, ওকে বললাম হাত পাটা ধো, আবার একবার করে চা করে ওতে আবার এখন বসে খাবো, জানো তো, 2বার করে চা খাচ্ছি।
আমি যদি বলি আমার খাওয়া হয়ে গেছে চাটা, তাহলে বলবো আর করতে হবে না, ছেড়ে দাও, আর রুটি খেয়ে নেবো একবারে। ওই জন্য বাধ্য হয়ে মিথ্যে কথা বললাম। যাওয়ার সময় তো ঘুগনি আর রুটি করে গেছি, আর দিয়ে তনু আসবে বলে বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে এগুলো সব কিনে নিয়ে আসলাম, কেন কি কার কখন যাব না যাব, হ্যাঁ ওই জন্য লেট করিনি, রান্নাটা করেই বেরিয়ে পড়েছি। আর এখানে আসার সময় কালকে ছাদে যাব, জামা কাপড় কাজ হয়েছে দেখো না, এখনও এক পাঁজা পড়ে আছে। চাদর ফাদরগুলো আজকে তুললাম, আর মাথার ক্লিপ বলছি দেখো, এই ক্লিপ নিয়ে এসেছি। ছাদেই তো প্রচণ্ড হাওয়া চলে না, সেই জন্য। আর আজকে জামা কাপড় কেচেছি, এটা বাইরেটা যাই একটুখানি, বাইরেটা ভালো 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 ঠান্ডা, ভালো ঠান্ডা। তো এখনো এইটা খোলা হয়েছে নিয়ে, এটা দেখো এই হচ্ছে জামা কাপড়, একদম স্ট্যান্ড ভর্তি করে কাঁচা, দেখতে পাচ্ছ প্রচুর কেচেছি। কালকে এগুলো তো হাফ শুকনো হওয়া এখন মানে হয়েছে, কালকে এগুলোকে কি করব, সকালবেলা ছাদে গিয়ে দড়িটা খাটিয়ে এগুলোকে মেলে দিয়ে আসবো ক্লিপ লাগিয়ে। এগুলো বেলায় শুকনো হতে হতে আবার কেচে ফেলবো, কেচে এগুলো তুলে নিয়ে আসবো, ওগুলোকে শুকনো করতে দেবো, ওগুলো আবার 3টার সময় গিয়ে নিয়ে চলে আসবো। এরকম করবো ভাবছি, ভাবি অনেক কিছু, কিন্তু হয় না কিছুই আমার। এটাই হচ্ছে সমস্যা সবচেয়ে বড় আমার জীবনে। দাঁড়াও, এটাকে আগে খুলে ফেলতে হবে। ঠাকুরের কাছে যে লাইটটা ছিল না, ওটা 3 দিন ধরে জ্বলেছে, তো এই লাইটটা কেটে গেছে, এইখানকার লাইটটাই ওখানে লাগিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। এখন তো ঘড়ির কাটা 9:30 বাজে, বসে বসে এই ভিডিওগুলো এডিট করছিলাম। কারণ কী বলতো, গ্যালারিতে ফুল হয়ে যাচ্ছে তো ভিডিও আর করতে পারছি না। আর এইটা আমি এইখানটাতে খাটিয়েছি, তো ব্যাঁকা মতো হয়ে গেছে দেখো, খাটানোটা ঠিক করে লাগাতে পারিনি। যাই হোক, আর ওই জন্য না ভিডিওটা এডিট করে রিলসের জন্য পোস্ট না করলে ফেসবুকে ইউটিউবে, তাহলে আমার ভিডিওগুলোকে সব ডিলিট করতে হবে। অত কষ্ট করে ভিডিওগুলোকে বানিয়ে আসলাম, ওই জন্য ওগুলোকে আগে এডিট করে আগে মানে আনলিস্ট করে ফেসবুকে এতে সব রেখে দিচ্ছি, দিয়ে তারপরে পুরো ভিডিও ডিলিট করছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। দেখো, গুড নাইট বলে দেওয়ার পরেও সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। কারণ আজকে হলো শনিবারের সকালে ঘুম থেকে উঠে চালটাকে ধুয়ে ওই চাল ধোয়া জলটাকে আমি গাছে নিয়ে এসে দিচ্ছি। আর এখন আবার একটু চা বসিয়েছি, কালকে থেকে 3বার চা দেখানো হয়ে গেল তোমাদেরকে সকালবেলা। কারণ এখন শীতকাল পড়ে যাচ্ছে না হালকা, এখন সকালবেলা একটু চা খেলে দেখবে এনার্জিটা বেশ ভালো আসে। আর এখন তনুদামাতে নিয়ে গিয়ে একটু চা একটু বিস্কুট খাবো, তারপরে তোমার ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি, তারপরে রান্না করতে আসবো। আজকে রান্নায় হবে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পোস্ত। পেঁয়াজ দেখবে একটু পোস্তের তরকারিতে দিলে বেশ ভালো লাগে, নিরামিষের দিনকেও পোস্ত ভালো লাগে, কিন্তু একটু পেঁয়াজ ফেলে দিলে না আরও ভালো লাগে। আর টমেটোটাকে আমি পোস্তর সঙ্গে বেটে নিই জানো তো, তাহলে একটু মিহি হয়ে যায় আর পোস্তটা একটু ঘন ঘন ভাব হয়। ওই জন্য আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আর সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু বলতে একটু পোস্ত, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। আর পোস্ত তো আর কষা করতে লাগে না, পোস্তকারি ঢেলে দিয়ে আলু সেদ্ধ হয়ে গেলেই পোস্ত রেডি হয়ে যাবে। আর এখন এই গেটের সামনেটা চাবি খুলছি, চাবি খুলে একটু ঝাঁট দিয়ে দেবো। তনু আজকে অফিস বেরোবে, কিন্তু আমি বেরোবো না অফিস। হ্যাঁ, আমি কেন বেরোচ্ছি না সে একমাত্র আমিই জানি। যাই হোক, সবটা তো আর বলতে পারছি না। এখন আমি গেটের সামনেটা খেয়ে বলো তো, এখনও সেই ওই পোকাটা ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে, ওই শ্যামা পোকা এখনও পর্যন্ত যায়নি। কালকে দেখি এর সামনে একদম ঘোরাফেরা করছে খুব জোর। হ্যাঁ গো, কবে তো কালী পুজো কেটে গেল, জগদ্ধাত্রী পুজো কেটে গেলো, শীতকাল পড়েছে, এখনও কেন এরা যায়নি কি জানি বাবা। এখনও পর্যন্ত এখন বিছনার মতো বিছিয়ে পড়ে রয়েছে চারিদিকে। যাই হোক, এখন এগুলো ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করব। আর আমার তো রোগ, একবার গেটের সামনে ঝাঁট দিতে এলে সিঁড়ি না ঝাঁট দিলে আমার ঠিক মন পোষায় না। কারণ ওই গেটের সামনে পোকাগুলো তো সিঁড়িতে পড়ে, সিঁড়িটা আবার ঝাঁট দিতে লাগে। তনু আমাকে বলে, তোমাকে কি টাকা দেয় ওরা? বলছি না, টাকা নাই বা দিল, আমি গেটের সামনেটা যদি আমি না ঝাঁট দিই তাহলে কে দেবে। আমি এখন চলে এসেছি ছাদেতে জামা কাপড় শুকনো করতে দেবো বলে দড়ি নিয়ে এসেছি আমি খাটাবো, কিন্তু খাটাবোটা কোথায়, পুরো একদম তো প্যাক ট্যাপ করে দিয়েছে। এই একটা জ্বালা। আর ওই দিকটা যে খাটাবো, ওই দিকের এটা ভেঙে পড়ে গেছে, সেটাই এখন আমি ভাবছি কি করব, খাটাবো কোথায়, জামা কাপড় যে দেবো। এই 5 জনের ছাদ হলেই একটা অসুবিধা, নিজের হলে এইগুলো আর প্রবলেমগুলো হয় না, তাই না? আমি এখন উপরে দেখছি কোথায় চিল আছে, চিলকে আমার খুব ভয় লাগে। তনু অফিস বেরিয়ে গেল, আর আমি এখন ওই জন্য আগে আগে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি, তারপরে গিয়ে তোমার বাকি কাজগুলো করবো। আজকে জামা কাপড় আজও কিছু ভেজাবো, চাদর ফাদরগুলো। আজকেও আমি যাইনি অফিস, বুঝলে তো?
কেন যাইনি সেটা তোমাদেরকে বলবো, কেন যাচ্ছি না। ঠিক আছে, আগে এইটা খাটাই, ক্লিপ নিয়ে এসেছি, এবার ভাবি এবার কোথায় আমি খাটাবো। এখানে এখন না পুরো কোথা থেকে কি দেবো বুঝতে পারছি না। এইখান থেকে একটা এরাম দেবো, দিয়ে একটা ওইখান থেকে ওরাম দিই, কী করবো, কোথায় দেবো? নালে খুব সমস্যা, খুব সমস্যা। দেখছো তো ফ্ল্যাট বাড়িতে কত সমস্যা, এই জন্য ফ্ল্যাট বাড়ি পছন্দ না। আগে খুব লাফাতাম ফ্ল্যাট বাড়িতে থাকবো, ফ্ল্যাট বাড়িতে থাকবো। এবারে ফ্ল্যাট বাড়িতে এসে এখন বুঝতে পারছি যে কত জ্বালা, নিজের বাড়ি আর ফ্ল্যাট বাড়ির মধ্যে কত তফাৎ হয়। এখন কি করলাম, এই দুটো পিলারেতে বাঁধলাম, বেঁধে দিলাম, কারণ ওই দিকটা যদি খাটাতে যাই আমার জামা কাপড়গুলো হাওয়াতে কোথাও আবার উড়ে নিয়ে চলে যাবে। যদিও ক্লিপ আটকাচ্ছি তবুও তার না, ভয় লাগে তো। এইভাবে এইখান থেকে এই পর্যন্ত দড়িটাকে খাটালাম, কাটিয়ে এই যে ঘিঞ্জি মিঞ্জি করে মানে কোনো রকমে দিলাম। যাই হোক, এই যা রোদ্দুর আছে একটু শুকনো হয়ে যাবে। চলো আর এখন নিচে যাই, নিচে গিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো করি, করে আবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। ততক্ষণ এইগুলো শুকনো হয়ে যাবে, ঘন্টা খানেকের পরে একবার আসবো, এগুলো তুলে নিয়ে তখন চাদর ফাদরগুলো মেরে দেবো। ছাদে দিলে কি বলতো, প্রচুর রোদ্দুর তো, এখনই যেন হাফ শুকনো হয়ে যাচ্ছে আর আমি হাফ জ্বলে যাচ্ছি। চল যাই নিচে থেকে। ঘুরতে যাওয়া না, কাজের শেষ থাকে না। বিশেষ করে জামা কাপড় তো মানে কেচেই যাচ্ছি কাল থেকে, আবার এখন এক গাদা ভেজাচ্ছি। এগুলো হচ্ছে তোমার সব কটা চাদর, ওখানে নিয়ে গেছিলাম দুটো চাদর, ঘরের দুটো চাদর, 4টে চাদর ভেজাচ্ছি। তার সঙ্গে তো বালিশের ওয়ার আছে, তার সঙ্গে 2-1টা টুকিটাকি জামা কাপড় আছে, সব ভিজিয়ে ঘন্টা খানেক রাখবো। রাখার পর আগে একটু টিফিনটা খাবো, তারপরে আবার যাব তোমার ছাদে। এখন খাবো মুড়ি, ঘুগনি, আর কালকের একটা বাসি রুটি ছিল, আর এই পাটালিটা ওখান থেকে নিয়ে এসেছিলাম। কারেন্ট অফ হয়ে গেছে, বাসন বাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি। এখন বসে টিফিনটা খাবো, খেয়ে জামা কাপড় কাচবো, ওগুলোকে তুলে নিয়ে আসবো, আবার এগুলোকে শুকনো করতে দিতে যাবো। ঘরতলাটা ঝাঁট দেবো, মুছবো। এখন অনেকগুলো কাজ আছে, মেন কাজ হচ্ছে এডিট হয়নি। আজকে আমি এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কারণ এই যে ব্লগগুলো চলছে এই শুক্রবারের পর থেকে আবার শনিবারের এই পর্যন্ত এই করে করে চলছে, তোমাদের তো দেখানোই হয়নি আজকে আমার রান্নায় কি হয়েছে। তনু পৌঁছে গেছে, এখন বাইরেটা বসে আছে, দরজাটা খোলেনি, যে দরজাটা খুলেছে এখনো আসেনি বলছে। আর কারেন্ট অফ তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এদিকে রান্নায় হয়েছে পোস্তের তরকারি, তনু খেয়ে গেছে, আর এইটা আমি খাবো দুপুরে। আর এখানে হয়েছে তোমার মুগের ডাল। আর রুটিটা তোমার বাসি, কালকে তনু একটা রুটি খেয়েছিল আর ঘুগনিতে মুড়ি খেয়েছিল, আর আমি একটা রুটি খেয়েছিলাম, দুটো ঘুগনিতে মুড়ি খেয়েছিলাম। ওই জন্য একটা বাসি রুটি রয়ে গেছে আমার জন্য, ওই জন্য আজকে রুটি করিনি। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখি। আবার নেক্সট ব্লগ রবিবার থেকে শুরু হবে, সকাল থেকে রবিবারে সারাটা দিন দেখানো হবে। কারণ একটা দিন ব্লগটা বন্ধ হয়ে গেছে, তো তার জন্য এই এদিক ওদিক করে আমাকে করতে হচ্ছে। এদিক ওদিক না করলেও বৃহস্পতিবার দিনে এসে যদি গোটা টাইম পেয়ে যেতাম তাহলে ভালো হতো, তাহলেও এদিক ওদিকে হতো, কারণ একদিন করে লেটে তো ব্লগ যাচ্ছে না। তো চলো এখন বসে এটা খাই, খেয়ে দিয়ে তোমার কাচাকুচি করবো, চান করবো, এখন অনেক